আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আপনি বিহনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাব্বতান সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজ জামাতে আদায় করার পরেও এতক্ষণ পর্যন্ত মহব্বতের শিকল পরায় বসায় রাখলেন। সেই মহান মাহবুবের দরবারে অন্তর থেকে কালেমত শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে কি আপনি বেজার হয়ে বসে আছেন? বলেন না আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অজান কোটিবার দরুদ ও সালাম সরকারে মদিনা তাজদারে মদিনা দুলালে আমিনা নূরে মদিনা নূরে মুদাসসাম শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সদরুল উলা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবী ও রাসূলদের সম্রাট, আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, উম্মতের দয়াল নবী, উম্মতের কান্ডারি, হাসরের মাঠ পার করণীওয়ালা, জান্নাতে নিয়ে যাওয়ার যেই মহামানব, তিনি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন সবাইকে অনুরোধ করবো, কবরবাসীও শুনতে পাচ্ছেন, কথা ঠিক কিনা বলে? এ কথা বলে কবরবাসীও শুনছেন, যাদের কবরে যারা জিন্দা তারাও শোনেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা তো চিন্তা, আমি যদি উঠে আসতে পারতাম তাহলে অবশ্যই আমরা এই মাহফিলে বসতাম। কতই না ভুল করেছি, আমাদের জীবনটা একদম নষ্ট করে আমরা চলে এসেছি। আপনার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যদি হেলান দেন, ঘুম পারেন, তাহলে বুঝবেন কেন না বুঝবেন কি? এক টকের মিষ্টিকে কিছুই তো বুঝবো না আমরা। এখন আপনাদের কাছে আপনার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যায়? আওয়াজ দেন, না হলে কোন যে বোঝা যাচ্ছে না, তাহলে মাইকের কোনো সমস্যা হতে পারে বা কোনো সাউন্ডের সমস্যা হতে পারে। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও আলহামদুলিল্লাহ। কারণ বোঝা না বোঝা এখন এটা মানে আপনি যখন বেজার হবেন তখনও শুক্র আদায় করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন। কথা ঠিক কিনা বলে? আমরা তো খালি পোলাও পালে শুক্র আদায় করি, আর যখনই পোলাও না হয়, যদি একটু ক্ষীর ঘাটি হয় তাই বেজার হয়ে যায়। অনেকে পোলাও পছন্দ, অনেকে আলু ঘাটি পছন্দ করে। তো যার যখন পছন্দ হয়, সুবিধা মতো হয়, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর হয়। কথা ঠিক কিনা বলে? আর তখন পছন্দ মতো না হয়, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে আসতে হয়। কারণ খাওয়ার জন্য দুনিয়াতে আছি, খাবো দাবো, ফুর্তি করবো, দুনিয়াটা মস্ত বলে, এটাই নাকি? এটাই কি ঠিক? এটা তো ঠিক নয়। সারা জীবন তো ঘুমিয়ে গেলেন যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সারা জীবন তো আড্ডা দিলে বিভিন্ন জায়গায় ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক করে জীবন তামা। একটা রাত যদি মহব্বতে নবীর মহব্বতে কাটাতে পারে, একটা সময়, সামান্য সময় আমার আল্লাহ পাক যদি কবুল করে, এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে তো সমস্যা হচ্ছে, কারণ গরম লাগছে আমাদেরকে। গরম না যাইলেও কবরের মধ্যে কি আলো আছে? কবরের মধ্যে আলো আছে? কথা বলেন, আলো আছে? জানালা আছে? দক্ষিণ দুয়ারে, উত্তর দুয়ারে, পূর্ব দুয়ারে, পশ্চিম দুয়ারে কোনো জানালা থাকবে? এসির এয়ার কন্ডিশন আছে? কিছুই তো নাই। বাতিও নাই, জানালা নাই, দরজা নাই, কিছুই নাই। আজকেই মারা গেল আপনার আদরের মা বাবা, যাকে আপনি কোলে করে আপনাকে খাওয়াইছে, ও বলবে তাড়াতাড়ি করে কবর দিয়ে আসো। 3টি কাজ সুন্নত তাড়াতাড়ি করা। ওই জায়গায় সুন্নত ঠিকই মানে, অন্য জায়গায় সুন্নত মানতে গেলে আরে সিন্দি খাওয়া মুসলমান। কথা ঠিক কিনা বলে? ওই জায়গায় সুন্নত কেউ ঠিকই মানে। তাড়াতাড়ি করে 3টি কাজ করো। বিবাহের কেউ দেরি করতে নাই, জানাজায় দেরি করতে নাই, তাড়াতাড়ি করে কবরস্থ করো। কিসের আদরের মা, কিসের আদরের বাবা, সব রেখে বৃষ্টি ঝমঝম হয়, মুষলধারে বৃষ্টি হয়, তারপরেও দেখবেন আপনাকে কবরস্থ করার জন্য তাড়াহুড়ো লাগছে। সেখানে নবীজি একদিকে বললেন তোমার চুলা করো, বেশি করে চুলা। আমরা কি বলি, গ্রাম ভাষা হাসিয়াল বলি আমরা, আমাদের বগুড়ার লোকাল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, চুলা করো। কেন উত্তর পারতো চুলা করো? তোমরা হান্ডিতে পানি দিয়ে চাল শুরু করে দাও। এখন যারা কাপের বেঈমানদের গোয়েন্দা বাহিনীরা দেখলেন, ওরে বাপরে এতগুলো চুলা জ্বালাইছে, না জানি কত সৈন্য আছে, আমাদেরকে তো শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না?
আর এক যুদ্ধে নবীজি বললেন তোমরা মেসওয়াক করো, যুদ্ধে জয় হচ্ছে না, নবীজি বললেন সুন্নতের কত দাম, নবীজি বললেন বাবা সাহাবারা তোমরা খেজুর ডাল ভেঙে মেসওয়াক শুরু করে দাও, কারণ আমার মনে হয় কোন একটা সুন্নাহ তোমাদের জীবন থেকে কেটে পড়ে গেছে। যার কারণে মানুষে বললেন যে মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ রাহু বুখারী, এই হাদিসটা তিনি বললেন, আমি যতটুকু শুনলাম যাই হোক সুন্নতের মহব্বত। তো নবীজি বললেন তোমরা কি করো, আর মেসওয়াক করো। তো সাহাবা হুজুরা ডাল ভেঙে মেসওয়াক করতেছেন, আর বিধর্মীদের চোখে আল্লাহ দেখালে ওরা গাছ উপড়ায়া তারা যেন গাছ দিয়ে মেসওয়াক করতেছেন। চিন্তা করো ওরে বাপরে বাপ, দাঁত যেন শান দিচ্ছে, আমাদেরকে কামড়ায় তারা, আমাদেরকে নিষ্পেষিত করে তাড়াতাড়ি পালাইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা মুসলমান তাকবীর, পোলা ঘর পর কি তাকবীর দেন, আগে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুসলমান আমরা দেখেন তাকবীর দিতে শরম লাগে কিনা, শরম লাগে না? অনেকে কথা বলে, যুবক তরুণেরা কথা বলো, তাকবীর দিতে শরম লাগতেছে না তোমাদের অনেকে? যে না জানি কেউ কোন চাচা বেন দেখলো, কোন মামা বেন দেখলো, কোন ভাই বেন দেখলো, কি করে তাকবীর দিলাম। কিন্তু গান করতে কিন্তু শরম লাগে না, কারণ শয়তান তোমার সাপোর্ট দেয়, নফস সাপোর্ট দেয়। কথা ঠিক কিনা বলে? নফস সাপোর্ট দেয়, সবই সাপোর্ট দেয়, তখন কিন্তু ঠিকই লাগে। এমনকি পাগলামি করতেও ভালো লাগে, তখন পাগলামি করতে ভালো লাগে। কিন্তু নবীর মহব্বতে যখন আপনি আল্লাহর মতো তাকবীর দেবেন, তাকবীর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান অত দূর পর্যন্ত থাকবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার পুলিশ যদি ধরে যায়, পুলিশ তো এখন নাই, পুলিশ কি করবেন? এখন তো আরামে মাহফিল করবেন। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে না? নতুন করে স্বাধীন হলো না? কি কন, নাকি হয়নি? কিছুই কয় না, কি রে বাবা এরকম। আহারে যাই হোক, কোয়ানার না আপন তাটা আওয়াজ দেন। নতুন করে স্বাধীন হলো, আপনার নব্য ফেরাউন বিদায় হয়, বাংলাদেশটা এখন মোটামুটি ভাবে একটু শান্তির মধ্যে আছে কিনা বলে? ওয়াজ মাহফিলে কোনো বাধা আছে? কথা বল নাই, ওয়াজ মাহফিলে বাধা আছে? ওয়াজ মাহফিলে বাধা আছে এখন? নাই। এটা আওয়াজ দেন না, যুবকের আওয়াজ দেন, ওয়াজ মাহফিলে কোনো বাধা নেই। যার কারণে এই সময় ওয়াজ মাহফিল হয় না, অথচ দিনের বেলা এখন ওয়াজ মাহফিল করতেছে যারা আপনারা যে মানে কি বলবো, যারা হচ্ছে ভাইরাল বক্তা। আমি তার ভাইরাল বক্তা নয়, আমি ভাইরাস বক্তাও না। আমার কথা তো বলি আল্লাহ একটা নগণ্য গোলাম খাদেম, আমাদের তো আর কত বড় ভাইরাল হওয়ার দরকার নাই। ভাইরাল হতে হতে ভাইরাস হয়ে নিজেই আমরা আক্রান্ত হয়ে গেল, তো ভাইরালের মহব্বত ছাড়তে পারলো না। কথা ঠিক কিনা বলে? যাই হোক, রবিউল আউয়াল মাস, কি মাস এটা? জোরে বলেন, কি মাস? পিছনে যুবকেরা বলো না, কি মাস? শরম নাই, শরম করার দরকার নেই, না জেনে সমস্যা নেই। রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল, এই মাসটা মুখস্থ করে লাগবে। এই মাসের সাথে আশিকদের সম্পর্ক আছে কিনা বলেন? আশিকদের সম্পর্ক আছে না? নবীর মহব্বতের প্রেমিকদের সম্পর্ক আছে না? যেরকম জিলহজ মাসে হাজিদের সম্পর্ক আছে না? রমজান মাসে রোজাদারদের সাথে সম্পর্ক আছে না? ঠিক আশিকদের মহব্বতের মাস হলো রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস যখন আসবে, আশিকদের প্রাণের মধ্যে ঈমানের স্পন্দন শুরু হবে, ঈমানের হালকা হাওয়া বয়ে যাবে, তারা আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। রমজান মাসে পাগল করা হয় মুসলিম কান্ট্রি, মুসলিম জনগণরা। মুসলমানদের আশিকদের প্রাণের মাস হলো রবিউল আউয়াল, প্রথম রবি শস্য এই মাসটা। এটা হচ্ছে আশিকদের মাস, নবীর আশিকদের মাস। যারা নবীজিকে ভালোবাসে না তারা এটাকে বিদাত বলে, বিদাতের গাড়ি নিয়ে বলছে সবাই এক সময়। কি বলে? আজকালকার মিডিয়া এখন বিদাতের গাড়ি নিয়ে বলছে, খনি নিয়ে বলছে, খনি নিয়ে বলছে ওটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। পুরো সময় খুঁজছে না দাওয়াত খাওয়া বেদাত। কোনো সময় শুনছেন? একটা দেখেন তো দাওয়াত খাওয়া বেদাত বলছে। মাহফিল করার পর হাদিয়ে লওয়া বিদাত কেউ বলছে? যারা ভাইরাল বক্তা বলছে, এই বলছে বা বলছে? কেউ বলে নাই, কারণ ওটা বললি তো টাকা আসবে না। আমি রুচি মানে বাংলাদেশের লোকদের, যুব সমাজের রুচি নষ্ট হয়ে গেছে এখন। রুচি কি দেখেন? দাড়ি কামাই নাই, দাড়ি গজাই নাই, দাড়ি উঠে নাই। আপনার এখানে ওয়াজ করতেছে, বাড়িতে যে গান শুনতেছে, বাড়িতে যে বাসায় যে সিনেমা দেখতেছে, ওরা এখন ভাইরাল বক্তা। কথা ঠিক কিনা বলে? এরা ভাইরাল বক্তা, ছোট ছোট পিচ্ছিরা বক্তা। এখন তো ওয়াজ করা সহজ। আপনি মাঝখানে একটা, পিছনে একটা ব্যানার দিলেন, আর সামনে এরকম 100টা মাউথ পিস লাগালেন, মনে করতেছেন করছে সিরাজগঞ্জ কাঁপায় দিল। কেন? কে ভূমিকম্প নাকি? ওকে ভূমিকম্প?
কি কথা বলেন কথা বলেন কথা বলেন। বক্তা তো বক্তা নয় যেন ভূমিকম্প, হেডলাইন্স দিচ্ছে, টাইটেল দিচ্ছে, বক্তা নয় যেন ভূমিকম্প। এইরকম কথা কখনো অলি আল্লাহদের শানে পাবেন না। অলি আল্লাহদের শানের কথা কখনো পাবেন না। তাদের কাছে ওয়াজ না, তাদের ক্ষেত্রে ব্যবহার হয় নসিহত। বলুন না সুবহানাল্লাহ। তারা নসিহত করে, যার কারণে মানুষ তৈরি হয়। আজকে রবিউল আউয়াল মাস, আজকে তো আমরা আয়োজন করছি, এটা কি ভালো না খারাপ? আরো আজকে ভালো না খারাপ? ভয় পাচ্ছেন নাকি? ভালো না খারাপ? ঈদে মিলাদুন্নবী আসে না নাই? জোরে বলে আসে না নাই? এই যুবকেরা, খালি দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা নাকি আমাদের জন্য? এই দুই ঈদই খালি না, সপ্তাহে একটা করে ঈদ তো থাকবে, জুমার দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না? এখন করছে তোমরা যদি মিলাদুন্নবী পালন করো, কয় তাকবীর, ইমামকে নামাজ কয় রাকাত। এখন আমার প্রশ্ন হলো, নামাজ যদি এখানে করো তাহলে জুমার দিন যে ঈদের দিন, সেখানে নামাজ কয় রাকাত? আরাফার দিন নবী ইয়াউমুল আরাফা, ঈদের দিন, এখানে নামাজ কয় রাকাত? ওখানে বিরুদ্ধে কোনো কথা বলছে কেউ? বলছে কোনো আলেমের মুখে শুনেছেন যে আরাফার দিন ঈদের দিন এর বিরুদ্ধে বলছে? কথা বলে বলছে? কেউ বলে নাই। জুমার দিন ঈদের দিন এর বিরুদ্ধে কোনো ফতোয়া দিচ্ছে কেউ? তাহলে ফতোয়া কত ঈদে মিলাদুন্নবীর সময়? তাহলে কি বুঝতে হবে, এরা নবীর দুশমন নাকি বন্ধু? নবীর দুশমন না বন্ধু? এই যুবকের একটু ভালো করে বলো না, নবীর দুশমন না বন্ধু? দুশমন এরা। নবী এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। আমার কথা হলো বাবা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আযকুরু নি'মাতাল্লাহ, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার আল্লাহ বললেন, ও জগতের মানুষ, তোমাদেরকে যে আমি নিয়ামত দিলাম, তোমাদেরকে যে আমি নিয়ামত দিলাম, তোমাদেরকে যে নিয়ামত দিলাম, ওই নিয়ামতটা স্মরণ করো। এতটুকু আয়াত ব্যবহার করছে, আমি এতটুকু আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করলে সারা রাত কেটে যাবে। দেখেন কতক্ষণ যায় এটা। আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আযকুরু আমরের থেকে ব্যবহার করছে এখানে। আমার আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা স্মরণ করো, খুশি করো, আনন্দ করো। তোমাদেরকে যে নিয়ামত দিলাম, ওই নিয়ামত পেয়ে তো আনন্দ করবা। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আমার আল্লাহ বললেন তোমাদেরকে যে নিয়ামত দিলাম। এখন আমার প্রশ্ন হলো, হাত কি আপনার জন্য নিয়ামত না? এই হাত কি আপনার জন্য নিয়ামত না? এই চোখ কি আপনার জন্য নিয়ামত না? এই মাথার ব্রেন কি আপনার জন্য নিয়ামত না? আপনার কান কি নিয়ামত না? আপনার পা কি নিয়ামত না? আবাদ মস্তক কি নিয়ামত? কি নিয়ামত না? তাহলে এখন কথা হলো, আপনি যে নিয়ামত পেলেন, নিয়ামতের শুকর আদায় করলে আপনার যদি 20 বিঘা সম্পত্তি থাকে, ওটা কি নিয়ামত না দুনিয়াবি? কি কম? 20 বিঘা জমির যদি মালিক হয়, তার ছেলের গরমই আলাদা। আমার আব্বা 20 বিঘার মালিক, আমি এক বাপের এক বেটা, আমাকে বিয়ে ঠিকই দেবে। হঠাৎ হয় তোমার জামাই কি করে? জামাই কি করে লাগবে? এক বাপের এক বেটা, 20 বিঘা জমি আছে, কি করে লাগবে? গরমই আলাদা, ফটো করে গরম আলাদা। এই কথা ঠিক কিনা বলে? তাই না? তাহলে 20 বিঘা জমিকে নিয়ামত মনে করলেন। 10টা ব্যবসা আছে, খন্না বাজারে 5টা, মাদিরাতে 2টা, কলোনিতে 1টা, আর বগুড়া শহরে আলতাবালিতে 2টা দোকান, তাহলে 10টা হয়ে গেল। কি কম? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে দাও। কি করে? কিছু নাই, 10টা দোকান আছে শহরে, আলতাবালি 2টা, খন্না বাজারটা বাদ, আলতো মার্কেট 2টা আছে। এখন ছেলের ঠ্যাং আছে কিনা দেখার বিষয় না, ছেলের চোখ আছে কিনা দেখার বিষয় না, ছেলের হাত আছে কিনা দেখার বিষয় না। শুধু বিয়ার বাপেরা দেখলো ওই ছেলের বাবারে 2টা আলতাবালিতে দোকান আছে। মেয়েকে বিবাহ দিল, বিয়ের পরে 2 দিন পরে আব্বা আপনি কার সঙ্গে বিবাহ দিয়েছেন? রাত 12টা বাজে বাড়িতে আসে না, আর যেদিন 12টার আগে বাড়িতে আসে আমাকে পিটায়। ঠিক কিনা বলে? হয় না এরকম? এগুলো নিয়ামত মনে করতেছি আমরা। তাহলে এখন কথা হলো, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, সুন্দর নারী, বিবি, সন্তান সঙ্গে নিয়ামত হয়, তাহলে আপনি যে শুকর আদায় করেন। আমার আল্লাহ বললেন, ও জগতের মানুষ, তোমাদের জন্য সর্বোত্তম নিয়ামত হলো, শুধু তোমাদের জন্য নয়, যত আলম আছে, যত জগৎ আছে, সমস্ত জগতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! এই নিয়ামতে শুকর আদায় করবেন না?
শুকর আদায় করবেন না? এখন যুবকদের কাছে প্রশ্ন হলো, তোমার বাবা গরিব মানুষ, তুমি একটা বাটন ফোনই পাও না, হঠাৎ করে তোমাকে ডিক্লার দিল, মার মাধ্যমে বলে দিল বেটাকে লেখাপড়া করতে বল, যদি পরীক্ষায় পাস করে আইফোন কিনে দেব। কি পরীক্ষায় পাস করলে কি দেবে? আইফোন। আইফোন 15 বলে, এখন তো 16 আছে জানি না, 15 প্রো ম্যাক্স, এটা লাস্ট মনে মডেল মনে হয়, 16 আছে জানি না আমি। তো 15 প্রো ম্যাক্সের দাম বাংলাদেশ থেকে কমসে কম 2 লাখের কাছে, উপরেও হতে পারে। এটা কিনে দেবে যে একটু গরিব ঘরে ছেলে যুবককে কয় লেখাপড়া করবে না, এ কথা বলে ওই প্রো ম্যাক্সের নিশায় হচ্ছে লেখাপড়া করবে। কি কন আইফোন পাবো আমি, ও টিপ্পি লেখাপড়া করবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু শুনে, আমার নবী নিয়ামত না, আমার নবী যে নিয়ামত, যাত্রার কথায় কান দেবেন। এখন ফতোয়া তো সবাই দেয়, এই বাবা ফতোয়া দিতে হলে মুফতি হতে হবে। আগের জামানে মুস্তাহিদ করে ফতোয়া দিতেন, তাও ফতোয়া দেওয়াকে মৃত্যুর সাথে বেশি ভয় করতেন, কারণ তারা তাকওয়ার খনি ছিল, তাকওয়ার খনি ছিলেন। আর এখন তো ফতোয়া সবাই দেয়, মাসাঙ্গে ফতোয়া, বাজারে পতঙ্গা, স্টোরে ফতোয়া, সব জায়গায় ফতোয়া। কথা বোঝেন নাই? এ সংখ্যা কম না বেশি? কম না বেশি? যাত্রার কথায় কান দেবেন না। যাত্রার থেকে যদি আপনি চিকিৎসা নেন, যেমন আপনার জীবনের ঝুঁকি আছে, যাত্রার থেকে ফতোয়া শুনে আমল করলে আপনার জাহান্নাম পাওয়া 100% আপনি জাহান্নাম পেতে পারেন। এই জন্য ফতোয়া যাত্রার থেকে নেবেন না। আপনার প্রয়োজন হলে ফাসআলু আহলাল যিকর, আপনার যদি কোনো প্রয়োজন হয় যে জিজ্ঞাসা করার, আপনি আহলুল যিকির যারা, যাদের অন্তরে সদা সর্বদা আল্লাহ স্মরণ, আল্লাহর প্রেম ভালোবাসা যারা বিগলিত হয়, তাদেরকে জিজ্ঞেস করেন। আপনি যদি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে তুমি আহলুল যিকির, তাদেরকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে কেন জিজ্ঞাসা করে না জানেন? এখন প্রশ্ন হলো, বাবা কেউ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে, আগে কিন্তু জানবে হুজুরের কাছে গেলে বিপদ। আমার কাছে যদি কেউ আসে, যুবক আগে চিন্তা করবে, মনে হয় ওই রকম পাগড়ি পরা লাগবে, ওই রকম জুব্বা পরা লাগবে, ওই রকম টুপি মাথা লাগবে, দাড়ি রাখা লাগবে। না না না, ও মুসলমান, ও নওজোয়ান, ও যুবকেরা, নিজের সুবিধার জন্য সব করা হয়, নিজের অস্তিত্বকে টিকা রাখার জন্য সব করে, কিন্তু একবারও কি মনে হয় না আমি তো মারা যাব? ও বাবা, আমি যেদিন মারা যাব সেদিন আমাকে কেউ রাখতে পারবে না। যেদিন আপনি কবরে যাবেন ওই দিন কেউ যাবে না, আপনার মা যাবে না, ভাই যাবে না, বাপ যাবে না, বন্ধু যাবে, পরের কথা আর ফোর সাবজেক্ট কেউ যাবে না। বাবা ওই দিন শুধু একজনই যাবেন, তিনি রাহমাতাল লিল আলামিন। নবীজিকে ভালোবাসার দরকার আছে না? আছে না? নবীজির ঈদে মিলাদুন নবী কেন করবেন? কি জন্য করবেন? কেউ করেনি। এখন এক অন্ধ গেছে ঢাকায়, কত ভালো করে বোঝেন, অন্ধ গেছে ঢাকায়, অন্ধ ল্যাংড়া দূরে ঢাকায় গেছে। এখন অন্ধ এখন ল্যাংড়া করছে, কেন বন্ধু দেখি, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথাই বলতেছে, এটা মানে আপনাকে মিশাল দিচ্ছে আর কি আছে। ওই শুনলাম রে জবরি সেতু নাকি আছে, অনেক সময় লাগে, 8 মিনিট লাগে, পার হতে লাগে। তো জবরি সেতু কই কই দেখলামই না, অন্ধ করছে ল্যাংড়া, অন্ধ কাজ করছে ল্যাংড়া, জবরি সেতু দেখলাম না, কই জবরি সেতু রে? তারপরে বলছে আচ্ছা, এই যাওয়ার পথে বলে স্কোয়ার কোম্পানি দেখা যায়, ওয়ালটন কোম্পানি দেখা যায়, যাওয়ার পথে বলে অনেক কিছু বলে দেখা যায়, তো সেগুলো একটাও তো দেখলাম না, খালি তোর মিশা কথা কথা আমার কাছে। আচ্ছা কোন তো তাহলে অন্ধর কথা ঠিক নাকি যাই ল্যাংড়া তার কথাই ঠিক? কারটা ঠিক হবে? ল্যাংড়ার কথা ঠিক হবে না? এবার ল্যাংড়া তো দেখছে আর অন্ধ তো দেখতেছে না, তো বুঝবে কি ও? তো যাই অন্ধ, যাই ধর্মজ্ঞানে অন্ধ, সে কেমনে বুঝবে যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ? যার মধ্যে ফতোয়ার জ্ঞান নাই, সে কেমনে বুঝবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ? সে যে আপনি বলেন না জায়েজ, তাহলে তার কথা আপনি মানেন, ও মরবে আপনিও মরবেন, কথা ঠিক কিনা বলেন? আপনি অন্ধের মতো, এটা আপনি মরবেন সেও মরবে। আমার কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী, আমি প্রথম কথাকে বলি, আমি জুম্মতে আলোচনা করছি, এটা ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যে আমি নিয়ামত দিলাম তার জন্য তোমরা কি স্মরণ করো, নিয়ামতটা স্মরণ করো। আচ্ছা স্মরণ কিভাবে করে? আপনাকে একটা সন্তান দান করলো, 20 বছর ধরে আপনার সন্তান হয় না, কত ভালো করে বুঝেন, 20 বছর সন্তান হয় না, আপনাকে 20 বছর পরে একটা সন্তান দিলেন, আপনাকে কার কেউকে কয়ে দেওয়া লাগবে, বলে দেওয়া লাগবে যে শুকরিয়া কেমনে আদায় করবেন? কথা বল না কেন? কেউ কি বলে দেওয়া লাগবে শুকরিয়া কেমনে আদায় করবেন? কেউ কি বলে দেওয়া লাগবে? আপনি কিন্তু ঠিকই দেখবেন, গরু জবাই হোক আর খাসি জবাই হোক আর যদি মিষ্টি হোক আর যাই হোক, পাগল পার হয়ে খালি খাওয়াবেন, আরে আমার একটা আল্লাহ সন্তান দান করছে, অথচ এটাই বিধান, এটাই না বেশ,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআন আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সব ফিতনা। ফিতনা নিয়ে আপনি মিষ্টি খাচ্ছেন, খুশি করতেছেন, সব আনন্দ করতেছেন। আর যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। হাবিব আপনি যদি সৃষ্টি না হতেন, তাকে তার জন্য আপনি খুশি করবেন। আর কয় বিদআত, কথা ঠিক কিনা বলে? গাড়ি বা বিদাতের গাড়ি নিয়ে পড়ছে নাকি রে বিদাত? তাহলে বুঝতে হবে বিদাত কারা কয়। আমার আল্লাহ বাবা প্রথম ঈদে মিলাদুন নবী পালন করেন, সবাই জানেন। প্রথম হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করেছেন তিনি কেউ নয়, তিনি আমার রব্বুল আলামিন। আমার আল্লাহ বলছে আজলে রুহের জগতে আমার আল্লাহ প্রথম ঈদে মিলাদুন নবী মাহফিল করেছেন। ভালো করে বুঝবেন, শুনবেন, জানবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাবা। আমার আল্লাহ প্রথম ঈদে মিলাদুন নবী মাহফিল করেছেন। প্রথম ঈদে মিলাদুন নবী মাহফিল কে করেছেন বলেন তো? আপনার আওয়াজ দেন, কে করেছেন? এই যুবকেরা কষ্ট পাচ্ছ, বলো না যুবকেরা, বলো না। প্রথম ঈদে মিলাদুন নবী মাহফিল কে করছে? কে করছে বাবা বলো তো? জোরে বলেন, কে করছে? ঈদে মিলাদুন নবী নিয়ে তো সমস্যা, মিলাদুন নবী নিয়ে সমস্যা, ঈদ নিয়ে সমস্যা, ঈদ নিয়ে সমস্যা। মানে প্রথম ঈদে মিলাদুন মাহফিল কে করছে? জোরে বলে, আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। আল্লাহকে ডেকেছে, তাও স্মরণ, স্মরণ ভাঙবে। প্রথম ঈদে মিলাদুন মাহফিল কে করছে? বলো না, মাসানকে বন্ধ করে বললো বলবা তুমি মিলাদুন মাহফিল কে করছে? জোরে বলো, আল্লাহ করছেন। ঈদে মিলাদুন নবী মাহফিল প্রথম করছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম আলোচনা, মাউলিদ মানে জন্ম আলোচনা, জন্ম বৃত্তান্ত, মাউলিদ মানে একই অর্থ। এখন ঈদে মিলাদুন নবী প্রথম পালন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমরা তো আজকে মাহফিল আয়োজন করেছি, আল্লাহ পাক প্রথম মাহফিল আয়োজন করেছিলেন রোজে আদম রুহের জগতে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার আল্লাহর রাসূল ছিলেন বাবা। এই জায়গায় আমার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিলেন। সূরা আল ইমরানের মধ্যে তো পাবেন বাবা 81 নম্বর 82 নম্বর আয়াতের মধ্যে, এটা কমন আয়াত, সবাই জানেন। আমার আল্লাহ আয়াতের মধ্যে জগৎবাসীকে জানিয়ে দিলেন আমার আল্লাহ বাবার রাসূলকে কেমন ভালোবাসেন, নবীজিকে কেমন ভালোবাসেন। ও বাবা, এটা আমাদের বুঝতে হবে। 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইযি আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আআকরারনা وأنا معكم من الشاهدين الله أكبر বলো সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত। এখন আপনার কোরআনে সার্চ বাবা যার সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ। নবীজিকে জানতে হবে, নইলে মানতে পারবেন না। মানতে গেলে জানা দরকার, কথা ঠিক কিনা বলে। এই জন্যে কান আকারে করে শুনুন। যারা শুনতেছেন বাবা, সবাইকে অনুরোধ করবো, যার তার সঙ্গে বেয়াদবি করবেন না, নবীর সাথে বেয়াদবি করবেন না। ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমলের কোনো মূল্য নাই। এই আমল, এই লিবাস তো সবারই ছিল কিন্তু লিবাসের দ্বারা আপনি পার হবেন, কিন্তু আপনি নামাজের দ্বারা পার হবেন। তবে শর্ত আছে, যদি নবীর সঙ্গে বেয়াদবি করেন আপনার চারণ আমলের মূল্য নাই। এটা আমার মুখের কথা নয়। আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন
আমলের বাহাদুরি করিও না, কারণ তুমি যদি আমার নবীর সঙ্গে দুশ্মনী করো, নবীর সঙ্গে বেয়াদবি করো, তোমার আমল আমি এমন ভাবে নষ্ট করে দেবো, তুমি টের পাবে না। সন্তান যখন দুগ্ধ পান করে সন্তান মার দুধ খায়, মা যখন স্তন যখন মুখ থেকে সরায়, সন্তান যেমন বুঝতে পারে না, তোমার আমল সব ঠনঠনা হয়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারবা না। ঠিক কিনা বলে? এই তো নবীর সঙ্গে দুশ্মনী। আমি আয়াত অন্তর একটু বলি, আমার আল্লাহ হে রাসূল, আপনি সেই দিনের কথা স্মরণ করুন। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিনের কথা স্মরণ করুন হাবিব। আল্লাহ প্রথম বলে, হাবিব গো, আপনার কি মনে আছে? ও হাবিব, আপনি সেই দিনের উদাহরণের কথা খেয়াল করুন। আল্লাহ কি খেয়াল করবো? বলে তাহলে শুনুন, আমি যখন সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিলাম, সবাই আমার কাছে আসলো, আমি বললাম সভাপতি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মাহফিলের সভাপতি আমি আল্লাহ ছিলাম। শ্রোতা ছিল নবীরা, আদম নবী, নূহ নবী, লূত নবী, ঈসা নবী, এই কত নবী, 1,24,000 মতান্তর 2,24,000 নবীরা, সবাই তারা শ্রোতা ছিলেন। এখন আল্লাহর সামনে যদি শ্রোতা নবীরা যায়, তাহলে কি বসে থাকবে না দাঁড়ায় থাকবে? কথা বলে আওয়াজ, আপনি ভেবে কি বলেন? তারপরে দলিল দেবো আমি কি ভেবে কি বলতেছে। আল্লাহ হাসরের ময়দানে আপনি যখন যাবেন, ইয়ানফসি করতে দিন চলে যাবে, আপনি বসবেন কখন রে বাবা? ইয়ানফসি করতে দিন শেষ। আল্লাহ তারপরে সমস্ত নবীরা রুহুটা তারা হাজির, তারা কি বসেছিল? তারা দাঁড়াইছিল। এটা ইক্তদাউ নস দ্বারা প্রমাণিত। কোরআন মধ্যে দলিল হয় 4টি নস দ্বারা। এটা নুরুল আনোয়ার খুলে দেখবেন, আলিম ক্লাসে পড়ানো হয়। নুরুল আনোয়ার আয়াতের ব্যাখ্যাই বলেছেন, ইবারাতুন নস দ্বারা আমার আল্লাহ অঙ্গীকারকে বুঝাইছেন। বলুন না সুবহানাল্লাহ। অঙ্গীকার প্রমাণিত হয়েছে। দালালাতুন নাস দ্বারা নবীদেরকে, নবীদের আপনার আয়োজন, নবীদের উপস্থিতি বুঝাইছেন। আর আপনার ইশারাতুন নাস দ্বারা ওখানে আপনার নবীদের উপস্থিতিকে এবং নবীদের মিলাদকে বোঝানো হয়েছে। আর ইক্তেদাউ নাস দ্বারা মানে নবীজির মিলাদ কিয়ামকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি সময় সংক্ষেপে করে তাড়াহুড়ো করে বলতেছি, তাহলে একটু সময় বেশি হলে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতাম। তবে এতটুকু জানেন, ইক্তেদাউ নাস দ্বারা, নস দ্বারা নবীজির কিয়াম এবং মিলাদকে প্রমাণিত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হাবিবে গো, যখন নবীরা আসলেন, আমি আল্লাহ তাদেরকে বললাম, ও আদম, ও নূহ, ও নূহ, ও ইব্রাহিম, ও পয়গম্বর গণ, তোমরা কি জানো কেন ডাকলাম? বলে তাহলে শোনো, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিয়ে দুনিয়াতে প্রেরণ করব। আমি সিলেকশন করেছি, তোমরাই নবী হবা। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা নবী হবে, উম্মতের কাজ করবে। তাহলে শোনো, তোমরা যখন যাইবা, তোমাদের নবুয়ত যে ঠিক সলিড 1 নাম্বার জেনুইন যেটাই বলেন, ফার্স্ট ক্লাস যেটাই বলেন, তোমাদের নবী হচ্ছে সত্য। এটা আমি আল্লাহ কখন আগে বলবো না, এই সত্যতা প্রমাণ করবে আমার আখিরি জামানার পয়গম্বর। উনি সাক্ষ্য দেবে তোমরা নবী, আমি তখন আল্লাহ গ্রহণ করে নেবো। সুবহানাল্লাহ বলবেন না? খালি গল্পই করেন এখানে বসে থেকে, বাইরে তো গল্প হয় না, এখানেও গল্প করতেছেন, এখানে গল্প করেন না বাবা। দৃশ্যম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। যেটা বলতেছি অর্থটা বলি, তখন আল্লাহ বললেন, তোমাদের নবুয়তের সত্যতা করার জন্য আমার একজন পয়গম্বর, তিনি আমার হাবিবুল্লাহ, তিনি আমার বন্ধু, তিনি যাবে। যদি তোমার কাছে যখন যাবে, তখন তোমরা তোমাদের শরীয়ত সব বাদ দিয়ে বিনা প্রশ্নে, বিনা বাক্যে আমার ওই নবীর শরীয়তকে গ্রহণ করবানি আমি বলবো। করবা? আল্লাহ করব। মুসলমান বললেন, সমস্ত আল্লাহ লাভবাহিক করব। আমি যত বড় নবী হই না কেন, আমার আল্লাহ, আপনার হাবিব যখন আসবে, আমার সব শরীয়ত বাতিল, আমি আমার উম্মত, আমি সহ সবাই তার হাতে ঈমান গ্রহণ করব, তার শরীয়ত মেনে নেব, তাকে আমরা মাতার তাজ হিসেবে মানব। আমার আল্লাহ বলে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম। আল্লাহ সাক্ষী আছে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে, আপনি না থাকলে আমার কি? আল্লাহ প্রথম সাক্ষী, এরপরে আসে আল্লাহ করার পরে কে করলেন?
জানার দরকার আছে না? এ কথা বলে দলিল দিয়ে কি করবেন? দলিল দিয়ে তো কাজ হয় না রে বাবা রে। দলিল চাই তো মতো বললাম, দলিল চাই আবু লাহাব, দলিল চাই আবু জেহেল, দলিল চাই নমরুদ, দলিল চাই সিমার, দলিল চাই এজিদ, দলিল চাই ইবনে জিয়াদ, দলিল চাই কাফের বেঈমানেরা, দলিল চাই মুনাফিকেরা। দলিল মুনাফিকের দরকার হয়, আশিকের দলিল দরকার হয় না। এর প্রমাণ হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আর কিছু কিছু লোক বলে সাহাবীদের মানার দরকার নাই, এরা মানুষ না আলেম, না আলেম নামের জাহেল। আমার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম, এই কথা ভালো করে বলবেন, রাদিয়াল্লাহু আনহুম। এখানে একজন সাহাবী বলে নাই, আনহুম বলে নাই, দুইজন বলে নাই, বহু বছর আনহুম বলতে সবাইকে জবাব করবেন, সবাইকে, যত সাহাবা 1 লক্ষ থেকে 2 লক্ষ 1 লক্ষ 6 লক্ষ সাহাবা যত সাহাবা ছিলেন সবাই আল্লাহর উপর সন্তুষ্টি, আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্টি। জোরে বলুন না মারহাবা। কেউ যদি বলে সাহাবীদেরকে মানার দরকার নাই, তাদেরকে আমি বলবো তাদেরকেই চিহ্নিত করে তাদেরকেই মানবেন না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। জীবনে পৃথিবীর শেষ পর্যন্ত এরকম সার্টিফিকেট কেউ পাবে না? কেউ পাবে না? কেউ পাবে না। সাহাবীদের আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম, আমার একটা সাহাবা আমাদের ধ্রুব তারার ন্যায় তারকার রাজ্যে জলমল করে চলে। নাবিক যেমন অন্ধকার প্রহরীতে রাস্তা খুঁজে পায়, আমার একটা সাহাবীকে যদি পুরো পথভ্রষ্ট মানুষ যদি আল্লাহর বান্দা যদি আমার একটা সাহাবীকে অনুসরণ করে হিদায়াত পেয়ে যাবে। তাদের বিরুদ্ধে কথা বল, তাদেরকে আপনারা মানবেন না? আমি কাউকে গালি দিচ্ছি না, আল্লাহর কথাটা আমি বলে দিচ্ছি। কি বলেন? কোরআনে জানার দরকার আছে না? জানার দরকার আছে না বলো? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, নবীদের যুগে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো ভালো। নবীদের যুগে তারা জন্মগ্রহণ করে বুঝতে পারবে, নবীদের যুগে তারা জন্মগ্রহণ তারা সোনার মানুষ না, সালাতুল কুরআনের মতো করে 3টি স্বপ্নের যুগ। আল্লাহ আমার নবীর জন্ম আমার নবীর হলে কেমন জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আজান, যে আজান ছিল এমন সুর মুগ্ধ রহমান। মারহাবা বলবেন না? আস্ত ভেসে হজরতে বিলালের মধুর আজান, যে আজান ছিল এমন সুর মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। ঠিক কিনা বলো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আর নবীর যুগে বলেন, জন্ম আবার নবীর যুগে। দিদি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পিছনে সাহাবা
আমার পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। মারহাবা বলবেন না, মারহাবা বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীজির সম্পর্কে জানা আমাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি। দৃষ্টি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। কোথায় এটা গাইতেলেন? কি মাস এটা? সবাই বলেন কি মাস? জোরে বলেন কি মাস? নবীজির জন্ম কি মাসে? রবিউল আউয়াল মাসে। এটা আশিকে খোরাক এই মাসে। কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী কোথাও নেই, খালি একটা কথা বলবেন, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ করছে প্রথম। কে করছে প্রথম? আল্লাহ। ঈদে মিলাদুন নবী কে প্রথম করছে? আল্লাহ। আল্লাহ। আমি কিন্তু প্রথম আয়াত করছিলাম নিআমাতা ওয়াযকুরু নিআমাতাল্লাহ আলাইকুম, যে তোমরা নিয়ামতকে শুকরিয়া আদায় করবা, স্মরণ করো। স্মরণটা কিভাবে করে? যেটা বলছিলাম মনে ভুলে গেছি, ডাল ছাড়ে যাচ্ছি, 20 বছর ধরে একটা সন্তান হলো, তখনকার কয়নি কি তোর ছেলে হন না, তোকে তালাক করে কথা কয়, এ কথা কয়, বউ কি কয় কথা, তোর ছেলে হন না কে, সোল হয়েছে একটা, মেয়ে হোক আর যাই হোক, একটা সোল পাইছে হবি রে, এখন কি খেলাবো, আমি মিষ্টি খাবো না, গরু জবাই করে খাওয়াবো, কথা ঠিক কিনা বলে? যেটা আপনার আল্লাহ বললেন যে আপনি খুশি, আপনি মিলাদ করেন বা আপনি মিষ্টি খাওয়ান, এটা তো বিদআত। আগে ওটা বিদআত, আপনি কেন মিষ্টি খাওয়ালেন? ওটা বিদআত। নবীর জামানায় ছিল না, নবীজি পালন করে নাই, সাহাবীরা পালন করে নাই, কেউ পালন করে নাই, আপনি কেন করতেছেন? কথা ঠিক কিনা বলে? কারণ ইন্নামা আমওয়ালুকুম ফিতনা, নিশ্চয়ই ধন সম্পদ আপনার সন্তানের ফিতনা। আর আমার আল্লাহ বললেন ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, নিয়ামতকে তো শুকর আদায় করো। তাহলে আমার আল্লাহ যদি নিয়ামতকে শুকর আদায় করে বলতেছে, খুশি হতে বলতেছে, তাহলে সর্বত্র আপনার ছেলে যদি আপনার কাছে খুশি হয়, আপনার মেয়ে যদি আপনার কাছে খুশি হয়, 20 বিঘা জমির মালিক হলে যদি খুশি হয়, আপনি 10 দিন না খাওয়ার পরে একদিন যদি আপনাকে দাওয়াত যদি পোলাও কোরমা খাওয়ায়, আপনি তার উপর খুশি হন, তাকে আপনি খুশি হাদিয়াও দেন, এটাতে খুশি হওয়া জায়েজ হয়। যিনি আপনার নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, নবীজি বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার কড়া না নামাবো, কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমি হলাম প্রথম জান্নাতের দরজার কড়া, আমি নড়াবো, আমি প্রথম হাসরের ময়দান থেকে সিজদা থেকে মাথা উঠাবো, আমি প্রথম হাসরের ময়দানে আমি সিজদা অবনত হব, আমি প্রথম জান্নাতে প্রবেশ করবো। তাহলে তার জন্য খুশি হবেন না? তার জন্য খুশি হবেন না? তার জন্য খুশি হতে বিধান বলে সৌদি আরবে নাই। আমি 15 দিন আগে সৌদি আরবে ঘুরে আসলাম, প্রায় আপনাদের দোয়ায় আমার প্রায় মাসে যাওয়া হয়, আমার কাফেলা আছে, আমি আবারও অক্টোবর হয়তো যেতে পারি, আমার কাফেলা তৈরি হচ্ছে, যদি যাই। এখন কথা হচ্ছে যে আমি তো যাচ্ছি সৌদি আরবে, বলে কোথায় বলে নাই বলে, আশ্চর্য কথা, সৌদি আমাদের মডেল নাকি? এ কথা বলে সৌদি আমাদের মডেল নয়। সৌদি আরবের যেটা, সৌদি আরবের যেটা আপনার হচ্ছে জান্নাতুল বাকিয়া শরীফ, এই জান্নাতুল বাকিয়া শরীফের যতগুলো 10,000-এর বেশি সাহাবা আছে, এই সমস্ত সাহাবা হুজুরদের আপনার ওখানে মাজার মাকবারা শরীফ গম্বুজ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আর বেশি আলোচনা করব না, আমি এখন শেষ করে দেবো, দোয়া হবে দরুদ শরীফ পড়ে। তবে এতটুকু জানেন আল্লাহ পাক প্রথম ঈদে মিলাদুন নবী পালন করছেন, এরপরে আপনার নবী আলাইহিস সালাম করছেন। কারা?
আবার দুনিয়াতে এসে, ওটা তো রোজা আদমে করছেন, আবার দুনিয়াতে এসে করছেন। এরপরে নবীতে আসার 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু নবীদের ঈদে মিলাদুন নবী পালন করেছেন। পায় না রে ভাই, পায় না রে বাবা রে, কি করবেন কোন, না পেলে কি করবেন। এরপরে নবীজি জামানে এসে নবীজি নিজে করছেন, নবীজি নিজে করেছেন। এটা সহি হাদিসের কোনো কয়টা করবো আমি। এরপরে 4 খলিফা করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনফাকা দিরহামান আলা কিরাআতি মসজিদিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যারা আমার নবীর মিলাদ উপলক্ষ করে 1 দিরহাম দান করবে, আমি আবু বকর বললাম, ওই বান্দা আমি আবু বকরের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা